বাঙালিটা কিন্তু ক্ষেপে বোম, আঘাত এলে প্রত্যাঘাত করবেই, উদ্যত। বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলে। বাংলা পক্ষ তাই চায় না কেউ আইন হাতে তুলে নিক, উড়েদের মারধর করুক। বাংলা পক্ষ এটা চায় না, ঠিক আছে? কিন্তু এর আগের বার অব্দি বাংলা পক্ষ অ্যাক্টিভলি বাঙালি জাতিকে আটকেছে যে ভাই এগুলো করো না, এরম করো না। তারা বাংলা পক্ষ মেম্বার না, সাধারণ বাঙালি ক্ষিপ্ত। বাংলা পক্ষ ঠিক করেছে এবার আর বাংলা পক্ষ নিজেরা আইন সংবিধান মেনে চলবে, ঠিক আছে? আমরা কোন রকম হিংসায় বিশ্বাসী নই। কিন্তু বাঙালি জাতি যে গরম হয়ে আছে, ঠিক আছে, তাকে ঠান্ডা করার দায়িত্ব বাংলা পক্ষর না, খুব স্পষ্ট কথা। এবং এই বাঙালি, সেই ক্ষিপ্ত বাঙালি বাংলা পক্ষর কথাও শুনবে না। বাংলা পক্ষ যদি মাঝে আসে, ও বাংলা পক্ষর হাড়গোড় ভেঙে দেবে। এবার একটা কথা বলা দরকার যে পুরো ঘটনাটা ঘটছিল কখন? যখন ভারতীয় সেনা পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে, অপারেশন সিঁদুর ঘটছে, এবং পহেলগামে তার আগে যখন পাকিস্তান একটা বর্বরোচিত আক্রমণ চালিয়েছে, তার মাঝের পিরিয়ডটা মেন। পাকিস্তানের লক্ষ্য কি? এই পহেলগাম আক্রমণে পাকিস্তানের লক্ষ্য কি ছিল? এটা আমাকে আপনাকে বলে দিতে হবে না, এটা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনি একদম অফিসিয়াল ভারত সরকারের পক্ষ থেকে যে পজিশনটি দেবার কথা পররাষ্ট্র সচিব, সেটি বলেছেন। কি বলেছেন? যে পাকিস্তানের লক্ষ্য হচ্ছে ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতকে আভ্যন্তরীণভাবে দুর্বল করা। ভারতে যদি ভেতরে যদি বিভেদ থাকে তাহলে ভারত ভেতরে দুর্বল হবে, তো এই দুর্বল ভারত হচ্ছে পাকিস্তানের লক্ষ্য। বাংলা পক্ষর প্রশ্ন যে পাকিস্তান যখন ভারতকে এরকম একটা আক্রমণ চালালো, জঙ্গি আক্রমণ চালালো, এবং সেই সময় প্রতিটি ভারতীয় যখন ঐক্যবদ্ধ যে এক ভারত এক দাবি, যে পিওকে ফেরত চাই, সেই সময় কারা ভারতের মধ্যে অন্য জাতির ভারতীয় নাগরিকদের, পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিকদের তারা অ্যাটাক করছে, তারা অর্থাৎ ভারতীয়দের মধ্যে বিভেদ ঘটাচ্ছে, অর্থাৎ তারা ভারতকে দুর্বল করছে আভ্যন্তরীণভাবে, অর্থাৎ তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। তার মানে এটা পাকিস্তানের এজেন্ট। তার মানে উড়িষ্যায় পাকিস্তানি এজেন্ট রয়েছে, জঙ্গি রয়েছে, সন্ত্রাসী। বাস জ্বালিয়ে দেবে, সন্ত্রাসী তো কি? সন্ত্রাস, এটাই তো সন্ত্রাস বলে। বাস থেকে নামিয়ে পেটাচ্ছে টার্গেট করে করে। এক্ষেত্রে ধর্ম দেখে না অবশ্য, এক্ষেত্রে ভাষা দেখে, তাই না? তার মানে দেখো, পাকিস্তানের একটি গ্রুপ তারা কাশ্মীরে ধর্ম বেছে বিভেদ করছিল, পাকিস্তানি জঙ্গিদের এজেন্ডা বাস্তবায়নের আরেকটি গ্রুপ উড়িষ্যায় গুজরাটে বাঙালিদের ভাষা দেখে করছে বিষয়টা। এবং হিন্দু মুসলমান নির্বিশেষে, এখানে সারদা স্মৃতি মন্দির, সেখানেও এই করছে। তাই ওই যে মিছিল আমরা করেছি, সেখান থেকে আমাদের স্লোগান উঠেছে, বলো এক সুরে, কারণ আমাদের মূল লড়াই তো তখন পাকিস্তানের এগেনস্টে, বলো এক সুরে পাকিস্তান যাবে উড়ে। ঠিক আছে? কারণ পাকিস্তান যে উড়ে যাবে, এটাই প্রতিটি ভারতীয়র মূল জায়গাটা হবার কথা। সেইখানে উড়িষ্যায় যে সন্ত্রাসী কার্যকলাপ চলেছে বাঙালিদের বিরুদ্ধে, সেইটাকে আমরা কিন্তু এইভাবে তার প্রতিবাদ জানিয়েছি। এবং যেটা আরেকটা কথা বলছি, যে বাংলাদেশি এটাও একটা চাউর করে দিয়েছে। আচ্ছা, বাংলাদেশি হলে যে কেউ, গুজরাটেও যে হয়েছে, বাংলাদেশি বলে একদম বস্তি ধ্বংস করে দেওয়া হয়েছে, পুরুষ থেকে নারী আলাদা করে পুরুষদের পিছমোড়া করে নিয়ে আসা হয়। যখন ওই সোনার কাজ করে যে বস্তিগুলো, যেখানে বাঙালিরা কাজ করে, সেইখানে এই অ্যাটাক গুলো করা হয়েছে। অধিকাংশই মানে কি বলবো, চরম নিপীড়ন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ডকুমেন্টস দেখে বলছে এগুলো ডকুমেন্টস গুলো ফলস, ঠিক আছে? তারপরে হিন্দু নাম মুসলমান নাম কিচ্ছু এসে যায় না, গলায় কোনটি আছে না কি আছে, দেয়ালে দেখলাম আমাদের হিন্দু দেবদেবীর ছবি আছে, তাদেরকে গিয়ে থ্রেট করছে, ঠিক আছে? মানে দেয়ালে মক্কা মদিনা নয়,
যে বাংলাদেশি এই করে বলে দেবে। এখন তো মুসলমান বাঙালি বাংলাদেশি বলতে তো কিছু বাদে না, এখন হিন্দু বাঙালিও সব হয়ে গেছে। ফরেনার মানে হচ্ছে এখানে তোমার অধিকার নেই, মানে এখানে তোমাকে যা ইচ্ছে তাই করা যায়। আচ্ছা ফরেনার বুঝলাম, ফরেনার তুমি, আমি ধরো ধরো তুমি ফরেনার, সাপোজ তুমি ফরেনার, সাপোজ আমি হচ্ছে ল এনফোর্সমেন্ট, পুলিশ। আমার নেক্সট অ্যাকশন কি? প্রথম কথা তোমায় গ্রেপ্তার করা, সেকেন্ড তোমার এগেনস্টে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, ইমিগ্রেশন, এই যে বিভিন্ন আইনগুলো তুমি লঙ্ঘন করেছো, এইগুলো করে তোমার এগেনস্টে কেস করে তোমাকে তারপরে বাংলাদেশে চালান করা। এইটা হচ্ছে একদম লিগাল প্রসেস। এদের কাউকে সেটা করা হয়নি। এদেরকে মেরে ধরে লুট করে থ্রেট করে তারপরে স্থানীয় বাস স্টপ বা রেল স্টেশনে যেতে দেওয়া হয়েছে। অদ্ভুত। ওই বাস থেকে কি বাংলাদেশের বাস ছাড়ে? ওই স্টেশন থেকে কি বাংলাদেশের ট্রেন ছাড়ে? না, যাতে পশ্চিমবঙ্গে ফেরত চলে যায়। তারাও জানে না পশ্চিমবঙ্গের। অর্থাৎ এই বাংলাদেশ, পহেলগাম, ঠিক আছে, এইসব অজুহাতে আসলে বিজেপি, এবং বিজেপি শুধু না, বিজেপি ওখানকার যে একটা প্রি এক্সিস্টিং আগে থেকে রয়েছে বাঙালি বিদ্বেষের যে একখানা, আপনি জানেন উড়িষ্যায় রয়েছে, প্রথমবার না আগেও একবার জ্যোতিবাবুর আমলে একবার বাঙালিদের উপর আক্রমণ শুরু হয়েছিল, তখন কোনো পহেলগাম, মুর্শিদাবাদ, বাংলাদেশ এসব কোনো বিষয় ছিল না। এগুলো করা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে লক্ষ্য। বাংলা পক্ষ এবার বললাম একটা যে এবার বাংলা পক্ষ স্টেপস নিচ্ছে, আর কি কি স্টেপস নিচ্ছে না। প্রথম কথা বলে দিই কোন স্টেপ নিচ্ছে না। বাঙালিটা কিন্তু ক্ষেপে বোম, আঘাত এলে প্রত্যাঘাত করবেই, উদ্যত। বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলে। বাংলা পক্ষ তাই চায় না কেউ আইন হাতে তুলে নিক, উড়েদের মারধর করুক। বাংলা পক্ষ এটা চায় না, ঠিক আছে। কিন্তু এর আগের বার অব্দি বাংলা পক্ষ অ্যাক্টিভলি বাঙালি জাতিকে আটকেছে যে ভাই এগুলো করো না, এরম করো না। তারা বাংলা পক্ষ মেম্বার না, সাধারণ বাঙালি ক্ষিপ্ত। বাংলা পক্ষ ঠিক করেছে এবার আর বাংলা পক্ষ নিজেরা আইন সংবিধান মেনে চলবে, ঠিক আছে। আমরা কোন রকম হিংসায় বিশ্বাসী নই, কিন্তু বাঙালি জাতি যে গরম হয়ে আছে, ঠিক আছে, তাকে ঠান্ডা করার দায়িত্ব বাংলা পক্ষর না। খুব স্পষ্ট কথা। এবং এই বাঙালি, সেই ক্ষিপ্ত বাঙালি বাংলা পক্ষর কথাও শুনবে না। বাংলা পক্ষ যদি মাঝে আসে, ও বাংলা পক্ষর হাড়গোড় ভেঙে দেবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।